গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মী। তাদের মধ্যেই পালিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদও। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নির্বাচন করে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। ফেরদৌস লাপাত্তা হওয়ার পর বিভিন্ন সূত্রে গুঞ্জন শুরু হয় ভারতের পশ্চিমবঙ্গে অভিনেত্রী ঋতুপর্ণার বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। যদিও ঋতুপর্ণা এটিকে স্রেফ গুজব বলে উড়িয়ে দেন। তবে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপে আবারও সেই প্রসঙ্গ ফিরিয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেছেন, সরকার পড়ে যাওয়ার পর ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস। যাই হোক, ওখানে তো একটা রেভলিউশন হয়েছে, ওখানকার মানুষদের চাহিদার কথা তো মাথায় রাখতেই হবে। ফেরদৌসের সঙ্গে সখ্যতার কারণে বাংলাদেশের সিনেমা তরি থেকে বাদ পড়েছেন ঋতুপর্ণা। সিনেমাটির পরিচালক নিজেই জানিয়েছেন, বিতর্ক সৃষ্টি না করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। ঋতুপর্ণাকে বাদ দিয়ে শ্রীলেখা মিত্রকে সিনেমায় কাস্ট করেছেন নির্মাতা রাশিদ পলাশ। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, আমি জানতাম না ঋতুপর্ণার বিষয়টা। ওরা আমার সঙ্গে সিনেমার ব্যাপারে সেপ্টেম্বরের আগে যোগাযোগ করে। তখন কিছু ইস্যু হয়ে যাওয়ায় আমার আর কাজটি করা হয়নি। পরে গল্পটা শুনে ভালো লেগেছিল। তারপর ওরা আমার সঙ্গে আলোচনা করলো কিভাবে কাজটা কি করা যায়। এভাবেই সম্পর্কটা তৈরি হলো। শ্রীলেখা যোগ করেন, 3টা মেয়ের গল্প ওই ছবিটা। ওই দেশের নায়িকারাও রয়েছেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ভারতীয় দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা। বলা চলে কেরিয়ারের সোনালী সময় অতিবাহিত করছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। রশ্মিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই। তবে এবার দেশের ওয়াজ মাহফিলেও এই অভিনেত্রীর নাম উঠে এলো। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রশ্মিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসাবে আখ্যা দিলেন। যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। 157টি রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে 1 নম্বরে রয়েছেন রশ্মিকা মান্দানা। নাম শুনেছেন? এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়েও শতগুণের সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়া আলাইসাল্লাম। প্রসঙ্গত, ক্যারিয়ারে চালু সিনেমার মাধ্যমে তেলুগু সিনেমায় অভিষেক হয় রশ্মিকা। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফলতা পাননি। তবে পুষ্পা দ্য রুলস সিনেমায় অসাধারণ সফলতার পর রশ্মিকার জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলুগু ইন্ডাস্ট্রি জয় করে ইতিমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার 10 ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। এর আগে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত 2 ডিসেম্বর এই তথ্য জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। রায়ের দিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ABM আবদুল্লাহ আল মাহমুদ বাশার। আদালত বাংলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালত পর্যবেক্ষণে বলেন, জয় বাংলা জাতীয় ঐক্যের স্লোগান। জয় বাংলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় স্লোগান এবং জয় বাংলা 7ই মার্চের ভাষণের সাথে সংবিধানে অন্তর্ভুক্ত রয়েছে। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতে বলা হয়। 2017 সালে ওই রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। টিভি দেশ ও দশের কথা বলে।